ভাই আমন তো হ্যাঁ আউশিত তাই লেগে ব্যাংকে ছিল দাঁড়ি আমনে দেখছেন না নাড়া বাইরে গেলি আর ওই লেগে মারি উঠবি নি। আচ্ছা আচ্ছা, এদিন কিরাম কাটিছে। মাটিও তো অনেক শক্ত। শক্ত কিন্তু এই আমন ধানের নাড়াইলে শক্ত। এই গোড়ায় অনেক চাপ থাকে, চাপ থাকে। গুড়া কুপায় দিয়ে জমা দেয়। হ্যাঁ হ্যাঁ, বাইরে যায় না। টিলারের অবস্থা আসলে ভীষণ খারাপ। কাকার টিলারের প্রতিটা ফালেই এমনভাবে আমন ধানের খড়গুলো পেঁচে আছে যে মাটি কোপানোর মতো কোনো সিস্টেম নেই। অটোমেটিক্যালি ফাল উপরে উঠে চলে আসতেছে, যার কারণে কাকা টিলারটাকে বন্ধ করে এখন সব খড়গুলো এখান থেকে সরাচ্ছে, তারপর আবার মাটি কোপানোর জন্য প্রস্তুত হয়ে যাবে। লাঙ্গলের ফাল থেকে খড় সরানোর সাথে সাথে কাকা কিছু গল্প শেয়ার করতেছিলেন, তার ফ্যামিলির গল্প। শহর এবং গ্রামের জীবনের যে আনন্দময় মুহূর্তগুলো, সেগুলো নিয়ে কাকা গল্প বলতেছিলেন। শুনতে থাকি আর দেখতে থাকি। ও সাইড তাহলে আমার ভালো লাগছে, আমি আর যাবো না। গেলে তুই যাবি, আমি আর যাবো না। আমারও ভালো লাগে, বাড়ি যাবো দেখা সবাই বেড়াবি পাড়াই কাজ দেয়াল আমি থাকতে চাই। আমার যদি আপনি 5 দিন এক বাসায় রাখতে আমার গরু গোস 3 বেলা আমার ভালো লাগে। শহরের আর গ্রামের হিসেব তো আলাদা। হ্যাঁ সম্ভব না, মাটি শক্ত আসে না, কিন্তু ভাঙলে গেল, ভাঙে গেলে ঝামেলা নাই। ভাঙে গেলে তো মাটি শক্ত হয়ে যাবে। মাটি ছিল আমি তো এটা মেলে না লাগে, এই নালা তো সাধারণ তো। হ্যাঁ হ্যাঁ, আইটি আছে না উচিত না লাগে ভাঙে ফিরে যায়। এর গোড়ায় কি চাপ বেশি? চাপ বেশি বলে শক্ত, ইগল বেশি বলে ওই ভাঙে না। পরের শেষে ভাঙবে না, এই প্রথম শেষে কি করবে, পরের শেষে ভালো লাগে।